ক্রমাগত রেমিটেন্স প্রবাহ বাড়ছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে বৈধ পথে ১২৫,৫১,৩০,০০০ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ১৫,০৬২ কোটি টাকা। সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৭,৮৪,০০,০০০ ডলার বা ৯৪১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২,২০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাইয়ে ১৯১,৩৭,৭০,০০০ ডলার, আগস্টে এসেছে ২২,৪,৪১,৫০,০০০ ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪,৪,৪৭,৯০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। অক্টোবর মাসে দেশে বৈধ পথে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ছিল ২৮,৭৪০ কোটি টাকা। অক্টোবরে প্রতিদিন গড়ে দেশের রেমিটেন্স আসে ৭,৭৩,০০,০০০ ডলার। একক মাস হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ২১%, আর চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৪ মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৮৯,৭৮,০০,০০০ ডলার রেমিটেন্স এসেছে। আলোচিত সময়ে এবারও ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠায়নি প্রবাসীরা। ব্যাংকগুলো হলো রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা BDBL, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাবা, বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, ICB ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক, আর বিদেশি খাতের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নওরিন নাওয়ার, প্রবাস খবর।